আগামীকাল মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাস কর্মসূচি রয়েছে হুমায়ুন কবিরের। যে হস্তক্ষেপ ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে তাই নিয়ে মামলা হয়েছে আপনারা জানেন। আর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলায় কোনো হস্তক্ষেপ করেনি। হুমায়ুন কবির তিনি বলছেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, কোনো পরিস্থিতির অবনতি হবে না। অন্তত 2000 ভলেন্টিয়ার নিয়োগ করছেন তিনি ব্যক্তিগতভাবে এবং একই সঙ্গে পুলিশকে কিন্তু তিনি মেলও করেছেন। কি বলেছেন হুমায়ুন কবির আজ দেখুন। সঠিক কথা বলেছেন মাননীয় হাইকোর্টের জজ সাহেবরা। কারণ রাজ্যে যদি কোথাও কোনো প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে, কোনো উৎসবে, কোনো পুজোতে, কোনো ঈদে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, জেলার এসপি, বিভিন্ন থানার ওসি, আইসি, বেলডাঙ্গা থানার আইসি আছে, এসপি সাহেব আছে, বহরমপুর পুলিশ পিডির, রেজিনগর থানা আছে, এত সারা পুলিশ আছে। এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে কেন? আমরা নিজে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে দেব না, কারো প্রতি কোনো টাচ করতে দেব না। আমরা নিজে আমার 2000 ভলেন্টিয়ার থাকবে, পাশাপাশি পুলিশ প্রশাসন থাকবে। চরম আশঙ্কা করছি কালকে বহরমপুর থেকে পলাশী এই দীর্ঘ 40 কিলোমিটার এনএইচ একদম জাম হয়ে যাবে মানুষের। নিশ্চয় কনস্টিটিউশনের জয়, আমি যে সঠিক রাস্তায় আছি তার জয়। আর বাবরি মসজিদ নিয়ে যে মামলা, সেখানে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। আর হাইকোর্টের রায়ের পর হুমায়ুন কবির তিনি বলছেন কাল 12টায় অনুষ্ঠান শুরু, কাল কারো বিরুদ্ধে কুৎসা হবে না, রাজনৈতিক দলের বিরোধিতা হবে না। ওসি রেজিনগর, আইসি বেলডাঙ্গাতে তিনি মেল করেছেন এবং সেখানে তিনি সাহায্যও চেয়েছেন। আমার 2000 জন ভলান্টিয়ার থাকবে, 2টি থানাতে মেল করেছে, প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের। কালকের অনুষ্ঠান 12টার সময় শুরু হবে। 2 ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত হবে। কোনো ভাষণ হবে না, কোনো দলের প্রশ্ন আসবে না, কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না, কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না। কালকে স্রেফ এটা 1 বছর আগে থেকে আমার এই শিডিউল ঘোষণা, ডিসেম্বরে। হ্যাঁ, আমাদের দিক না দিক আমি ওসি রেজিনগর, আইসি বেলডাঙ্গাকে মেল করেছি। আমার অ্যাপ্লিকেশন টাস্ক থেকে আমি জয়েন্ট সেক্রেটারি হিসাবে অ্যাপ্লিকেশন করেছি, সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয়। আমার 2000 ভলেন্টিয়ার থাকবে। আমি 10,000 লোকের সামনে দাঁড়িয়ে থাকলে 10,000 লোক আমার বাইরে যায় না, আমি যা বলি তাই। পুলিশ কি বললো? আপনাকে অনুমতি দিল? অনুমতি দিয়েছে কি দেয়নি এখনো আমার কাছে না। কালকে আমি যথারীতি মেল করে দিয়েছি 2টো থানাতে। তারা কি করবে, তাদের কি অ্যাক্টিভিটিস হবে, সেটা কালকে দেখা যাবে। তৃণমূল কংগ্রেস গতকালই তাকে সাসপেন্ড করেছে। একেবারে বহরমপুরে মুখ্যমন্ত্রী সভায় তিনি আমন্ত্রিত ছিলেন এবং সংবাদ মাধ্যমের কাছ থেকে এই সাসপেনশনের খবর গতকাল পান ভরতপুরের তৃণমূল বিধায়ক। আর আজই দল নিয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি নন এবং একই সঙ্গে বলছেন আগামী 17 তারিখ বিধায়ক পদ ছাড়বেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.